আপনারা দেখছেন টিভেন24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া 6 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে ইরান আবারও কিছু ড্রোন উৎপাদন শুরু করেছে। আমেরিকার নতুন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, আমেরিকা ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা তেহরান প্রত্যাশার চেয়েও দ্রুত পুনর্গঠন করছে, যা মধ্যপ্রাচ্যের নতুন নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। আমেরিকার গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক পুনর্গঠনের গতি আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক অনুমানের চেয়েও দ্রুত। গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার এবং অস্ত্র উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারের কাজও দ্রুত গতিতে এগোচ্ছে। এর অর্থ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন, তাহলে তেহরান এখনও আঞ্চলিক মিত্রদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে ড্রোন হামলা নিয়ে উদ্বেগ সবচেয়ে বেশি, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ড্রোন উৎপাদন দ্রুত বাড়িয়ে সেই ঘাটতি পূরণের চেষ্টা করতে পারে দেশটি। আমেরিকান এক কর্মকর্তা জানিয়েছেন, কিছু গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী ইরান মাত্র 6 মাসের মধ্যেই তাদের পূর্ণ ড্রোন হামলা সক্ষমতা পুনরুদ্ধার করতে পারে। এক মার্কিন কর্মকর্তা সিএনএন-কে বলেন, পুনর্গঠনের ক্ষেত্রে ইরান গোয়েন্দা সংস্থাগুলোর সব সময় সীমা অতিক্রম করেছে। এই মূল্যায়ন এমন সময় সামনে এলো যখন ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিচ্ছেন, চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আবারও হামলা শুরু হতে পারে। সম্প্রতি তিনি দাবি করেন, মাত্র 1 ঘন্টা দূরে ছিল নতুন বোমা হামলার সিদ্ধান্ত। গোয়েন্দা সূত্রগুলোর মতে, ইরান এত দ্রুত ঘুরে দাঁড়াতে পারছে কয়েকটি কারণে। এর মধ্যে রয়েছে রাশিয়া ও চায়নার সহায়তা এবং আমেরিকা ও ইসরায়েলের হামলায় প্রত্যাশিত মাত্রার ক্ষতি না হওয়া। দুটি সূত্র জানিয়েছে, যুদ্ধ চলাকালেও চায়না ইরানকে এমন কিছু যন্ত্রাংশ সরবরাহ করেছে যা ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করা যায়। যদিও আমেরিকার চলমান অবরোধের কারণে সেই সরবরাহ এখন সীমিত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি অভিযোগ করেন, চায়না ইরানকে ক্ষেপণাস্ত্র উৎপাদনের উপাদান সরবরাহ করছে, তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে। গোয়েন্দা মূল্যায়নে আরও বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষার সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি, বরং হামলার পরও এসবের বড় অংশ অক্ষত রয়েছে। এর আগে সিএনএন জানায়, ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার আমেরিকান হামলা থেকে বেঁচে গেছে। নতুন মূল্যায়নে সেই সংখ্যা 2/3 উন্নীত করা হয়েছে, কারণ যুদ্ধবিরতির সুযোগে ইরান মাটি চাপা পড়া কিছু লঞ্চার উদ্ধার করতে পেরেছে বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের প্রায় 50% ড্রোন সক্ষমতাও এখনও টিকে আছে। একই সঙ্গে দেশটির উপকূলীয় ক্রুজ ক্ষেপণাস্ত্রের বড় অংশ অক্ষত রয়েছে, যা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ইউএস মিলিটারি ভিন্ন চিত্র তুলে ধরছে। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার কংগ্রেসে দাবি করেছেন, অপারেশন এপিক ফিউরি ইরানের 90% প্রতিরক্ষা শিল্প ধ্বংস করেছে এবং বহু বছর ধরে দেশটি পুনর্গঠন করতে পারবে না। কিন্তু নতুন গোয়েন্দা মূল্যায়ন সেই দাবির সঙ্গে সাংঘর্ষিক। দুটি সূত্র বলছে, ইরানের প্রতিরক্ষা শিল্পে ক্ষতি হলেও পুনর্গঠনের সময়সীমা সম্ভবত কয়েক বছর নয়, বরং কয়েক মাস। এছাড়া দেশটির কিছু সামরিক শিল্প ভিত্তি এখনও অক্ষত রয়েছে। নতুন গোয়েন্দা মূল্যায়ন দেখাচ্ছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হলেও পুরোপুরি ধ্বংস হয়নি, বরং যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে দ্রুত পুনর্গঠন করছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা আরও বাড়ছে, বিশেষ করে যদি আমেরিকা ইরানের মধ্যকার শান্তি আলোচনা আবারও ভেঙে পড়ে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।